ঘন জঙ্গলের এক নীরব রাতে ঝোপঝাড়ের নিচে মাটির ভেতর একটি ছোট্ট গর্তে জন্ম নেয় একটি ছোট্ট শিয়ালছানা। চারপাশে শুধুই অন্ধকার, ভিজে মাটির গন্ধ আর মায়ের উষ্ণ শরীর। চোখ বন্ধ, কান ছোট, শরীর দুর্বল, এই অবস্থাকেই তার পৃথিবীতে আগমন। মা শিয়াল নিঃশব্দে ছানাটিকে পরিষ্কার করে জিভ দিয়ে, তারপর ধীরে ধীরে বুকের কাছে টেনে নেয়, যেন সে অনুভব করে এই পৃথিবী এতটুকু বড় নয়, যতটা নিরাপদ হতে পারে মায়ের পাশে। বাইরে জঙ্গলের পাখি ডাকছে, বাতাসে পাতার নড়াচড়া, মাটির নরম ঘ্রাণ, সবই নতুন, অচেনা, কিন্তু ছানার কাছে এখন শুধুই মায়ের হৃৎস্পন্দনই পরিচিত। এই ছোট্ট গর্তই তার প্রথম ঘর, প্রথম স্কুল, প্রথম নিরাপত্তার অভয়ারণ্য। এই সময় ছানাটি পুরোপুরি মায়ের উপর নির্ভরশীল। দুধই তার একমাত্র খাদ্য। প্রতিটি দিন নতুন অভিজ্ঞতা নিয়ে আসে, কখনো ঠান্ডা হাওয়া, কখনো উষ্ণ আলো, কখনো হঠাৎ ঝড়ের শব্দ। মা শিকার থেকে ফিরে এলেই গর্তে শান্তি নামে। মা শিয়ালের নিরাপত্তা এবং শৃঙ্খলা ছানাটিকে শেখায় বেঁচে থাকার প্রাথমিক পাঠ। এই ছোট্ট মুহূর্তগুলোই তার জীবনের প্রথম শিক্ষা। এখান থেকেই শুরু হয় একটি শিয়ালের দীর্ঘ জীবনযাত্রা। জন্ম, শেখা, লড়াই, প্রেম, পরিবার এবং শেষ পর্যন্ত জঙ্গলের সঙ্গে একাকার হয়ে যাওয়া। কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে শিয়ালছানার চোখ খুলতে শুরু করে। প্রথমে শুধু ঝাপসা আলো আর অন্ধকারের মাঝে ছায়ার খেলা। ধীরে ধীরে সে মায়ের মুখ দেখতে পায় এবং তার চারপাশে গর্তের ভিতরের জগৎ ধীরে ধীরে তার জন্য স্পষ্ট হয়ে ওঠে। এখন চোখ খুলেছে, কিন্তু ভয় নেই, কারণ মায়ের উপস্থিতিই তার পুরো পৃথিবী। কান বড় হতে থাকে, সে শিখতে থাকে শব্দ ধরতে। মায়ের ধীরে ধীরে হাঁটার শব্দ, বাতাসে পাতার শুঁশো আওয়াজ, দূরে কোনো পাখির ডাক, সবই নতুন অভিজ্ঞতা। নাক দিয়ে শুঁকে সে বুঝতে চেষ্টা করে কোন গন্ধ নিরাপদ, কোনটা অচেনা। এই মুহূর্তগুলোই তার জীবনের প্রথম ইন্দ্রিয়ের শিক্ষা। ছানাটি এখন ধীরে ধীরে নড়াচড়া করে, ভাই বোনদের সঙ্গে ঘেঁষে শুয়ে থাকে, কখনো হঠাৎ লাফ দিয়ে উঠতে চায়, কখনো মায়ের দিকে হামাগুড়ি দেয়। ক্ষুধা পেলেই মায়ের দুধের দিকে চলে যায়। মায়ের শরীরই এখন তার নিরাপত্তা। বাইরে বিপদ আছে, সাপ, ঈগল, বড় শিকারী, বাট সে তা এখনও বোঝে না। এই ধাপটাই তার জীবনের সবচেয়ে নির্ভর সময়। চোখ, কান, নাক সবই ধীরে ধীরে সক্রিয় হয়। ভবিষ্যতে শিকার ধরার জন্যে যে সতর্কতা এবং বুদ্ধি দরকার, তার বীজ এই সময়েই বপন হয়। প্রতিটি স্পর্শ, প্রতিটি শব্দ, প্রতিটি গন্ধ সবই শিখিয়ে দেয় কিভাবে একদিন এই জঙ্গলে বেঁচে থাকতে হবে। একদিন ভোরবেলা যখন জঙ্গলের বাতাসে হালকা শিশিরের গন্ধ, মা শিয়াল ধীরে ধীরে ছোট্ট শিয়ালছানাটিকে গর্তের মুখে নিয়ে আসে। এতদিন যে জগৎ তার কাছে ছিল অন্ধকার আর নিরাপদ, আজ সেই জগৎ খুলে যাচ্ছে নতুন আলোয়। গর্তের বাইরে ঝলমলে সূর্যের আলো, সবুজ পাতার নড়াচড়া আর অচেনা শব্দে ভরা এক বিশাল পৃথিবী। আলো তার চোখে পড়তেই সে থমকে যায়, চোখ ছোট করে তাকায়, ভয় আর কৌতূহল একসাথে কাজ করে। সে প্রথমবার মাটির ওপর পা রাখে। নরম মাটি তার পায়ের নিচে দেবে যায়, ভারসাম্য হারিয়ে হোঁচট খায়, প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু আবার দাঁড়ায়। এই ছোট্ট দাঁড়িয়ে যাওয়াটাই তার জীবনের প্রথম বড় সাহস। একটু একটু করে সে সামনে এগোয়, বাতাসে হাজারো গন্ধ, ভেজা মাটি, পাতা, ফুল আর অজানো প্রাণীর উপস্থিতি। ভাই বোনেরা একে একে বেরিয়ে আসে, শুরু হয় খেলাধুলা। কখনো একে অপরকে ধাওয়া করে, কখনো হঠাৎ লাফ দিয়ে ঝোপে ঢুকে পড়ে। এই খেলাই ভবিষ্যতের শিকার ধরার অনুশীলন। দূরে মা শিয়াল বসে থাকে, একদম স্থির হয়ে। তার চোখ চারপাশে ঘুরছে, কারণ এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক। আকাশে ঈগল চক্কর দেয়, ঝোপে লুকিয়ে থাকতে পারে শত্রু। এই প্রথম দিনের অভিজ্ঞতা শিয়ালছানাকে শেখায় জঙ্গল শুধু সুন্দর নয়, জঙ্গল কঠোর, নির্মম আর সতর্ক না হলে এখানে টিকে থাকা অসম্ভব। শিয়ালছানার প্রতিটি দিন যেন খেলায় ভরা। সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই আর তার ভাই বোনেরা গর্তের আশপাশে দৌড়ায়, লাফ দেয়, গড়াগড়ি খায়।
বাইরে থেকে দেখলে এগুলো নিছক দুষ্টুমি মনে হলেও এই খেলাই আসলে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। খেলতে খেলতেই তারা শিখে নিচ্ছে কিভাবে দ্রুত নড়াচড়া করতে হয়, কিভাবে হঠাৎ থেমে যেতে হয়, আর কখন আক্রমণ করতে হয়। ভাই বোনদের লেজ টেনে ধরা, হঠাৎ ঝাঁপিয়ে পড়া, একে অপরকে ধাওয়া করা, এই সবই ভবিষ্যতে শিকার ধরার অনুশীলন। কখনো সে লুকিয়ে থাকে ঝোপের আড়ালে, কখনো আচমকা লাফ দিয়ে সামনে আসে। প্রতিটি ভুল থেকে সে নতুন কিছু শেখে। কখন লাফ দিলে ভারসাম্য নষ্ট হয়, কখন বেশি জোরে কামড় দিলে শিকার ফসকে যায়। এই সব অভিজ্ঞতাই তাকে ধীরে ধীরে দক্ষ করে তোলে। মা শিয়াল দূরে বসে এই সব কিছু লক্ষ্য করে। মাঝে মাঝে সে ছোট ইঁদুর, পোকা বা পাখির পালক এনে ছানাদের সামনে ফেলে দেয়। উদ্দেশ্য একটাই, গন্ধ চিনতে শেখানো। শিয়ালছানা নাক দিয়ে শুকে শুকে বুঝতে চেষ্টা করে কোন গন্ধ খাবারের আর কোনটা বিপদের। এই সময়ে সে বুঝে যায় সব কিছু খাওয়া যায় না। কিছু জিনিসে অদ্ভুত গন্ধ, কিছু জিনিসে বিপদের ইঙ্গিত। যখনই কোনো ভুল হয়, মা শব্দ করে সতর্ক করে দেয়। এই সতর্কতার মধ্য দিয়েই শিয়ালছানার মনে জন্ম নেয় বুদ্ধি, গতি আর ধৈর্য। খেলার মধ্যেই সে গড়ে উঠছে এক ভবিষ্যৎ শিকারী হিসেবে। একদিন বিকেলের দিকে মা শিয়াল নীরবে শিয়ালছানাটিকে নিয়ে যায় গর্ত থেকে একটু দূরে। চারপাশ হঠাৎ অস্বাভাবিকভাবে শান্ত। পাতার নড়াচড়া থেমে গেছে, বাতাসেও যেন চাপা উত্তেজনা। হঠাৎ মা থেমে যায়, তার কান সজাগ, চোখ মাটির দিকে স্থির। ঘাসের নিচে খুব হালকা একটা শব্দ শোনা যায়, প্রায় অদৃশ্য কিন্তু অভিজ্ঞ কানে ধরা পড়ার মতো। মা শিয়াল ধীরে মাথা নাড়ে, চোখের ইশারায় ছানাকে থামতে বলে। শিয়ালছানা নড়ে না, তার ছোট্ট শরীর জমে যায়, কান খাড়া হয়ে ওঠে, শ্বাস আটকে আসে। এই প্রথম সে বুঝতে পারে শব্দ মানেই সুযোগ। সে মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সব কিছু স্থির। হঠাৎ সে লাফ দেয়। ঘাসের ভেতর থেকে একটি ছোট ইঁদুর ছটফট করে ওঠে। এক ঝটকায় শিয়ালছানার দাঁত ইঁদুরটিকে ধরে ফেলে। সময় যেন থেমে যায়। ভয়, উত্তেজনা আর বিস্ময় সব অনুভূতি একসাথে তার শরীরের ভেতর ছুটে বেড়ায়। সে কাঁপতে থাকে, কিন্তু দাঁত ছাড়ে না। মা কাছে এসে দাঁড়ায়, কিন্তু হস্তক্ষেপ করে না। এই শিকার ছানারই। কিছুক্ষণ পর ইঁদুর নিস্তব্ধ হয়ে যায়। রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। এই গন্ধ শিয়ালছানার ভেতরে এক অজানা পরিবর্তন আনে। সে বুঝে যায় এই জঙ্গলে বাঁচতে হলে শুধু লুকিয়ে থাকলেই চলবে না, আঘাত করতেও জানতে হবে। এই প্রথম শিকারই তাকে জানিয়ে দেয় সে এখন আর শুধু শিকার নয়, সে নিজেও একজন শিকারী। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অ্যানিমাল লাইফ স্টোরি বাংলা পরিবারকে আপনার সুন্দর অ্যাডভাইস দিয়ে উৎসাহ দিন।